কেমন আছো নাতি নাতনিরা? দেখো আজ আমি আর একটা রান্না নিয়ে এসেছি যেটা তোমাদের খুব প্রিয়। আর এখন বর্ষাকাল তো ইলিশ মাছ তো হবেই। আজকে আমি বেগুন দিয়ে করছি ইলিশ মাছ, একটু আলুও দেবো সাথে। এই মাছ সঙ্গে দেবো একটু আলু, একটু বেগুন আর এই কাঁচা লঙ্কা। আর মশলা কিছুই না, নুন, হলুদ, কালো জিরে ফোড়ন, আর একটু সামান্য চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আর এই সর্ষের তেল, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। এই দিয়ে হবে আজকের রান্না। তার সাথে করব একটা পাঁচমিশালি সবজি। তেল দিয়ে দিলাম, মাছটা হালকা করে একটু ভেজে নেবো, যেহেতু আলু বেগুন দেবো তো ওই জন্য। এবার দেখো আমি মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মেখে তার মধ্যে আমার তেলটা গরম হতে থাকুক, মাছটা মেখে নেবো। গরম হলে মাছটা হালকা করে আমি ভেজে নেব, নিয়ে তারপরে এবার আমি মাছটা ভাজবো। এবার দেখো মাছটা ভাজা হচ্ছে, হালকা করে ভেজে নেবো। আর ইলিশ মাছটা আমার বাড়ির সবাই ভালো খায়, তোমরাও ভালো খাও। দেখতে থাকো, আজকে একটু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করবো। সর্ষে বাটা, ভাপা সবই দেওয়া হয়ে গেছে, আমার দেখানো হয়ে গেছে। আজকে বেগুন দিয়ে করবো। দেখো মাছটা আমার ভাজা হচ্ছে। এই মাছ বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। তোমরা ভাজতেও পারো, নাও ভাজতে পারো। আলু বেগুন ভেজে ওর মধ্যে মাছটা দিয়ে নেড়ে চেড়েও জল ঢালা যায়। তারা কি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। হালকা হালকা করে আমি ভেজে নিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে আমি আলু বেগুনটা, আলুটা আগে ভেজে নেব। আমার মা তো সর্ষে বাটার মধ্যেও আলু দিত, খুব ভালো লাগতো। এখন আমরা দেই না, আমরা এখন অনেকেই আলু ভালো খাই না। আর এই আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। এবার আমি বেগুনটা ভেজে নেব। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো। আর তেল দেবো না, কেন ইলিশ মাছে তেল আছে। এবার আলুটা দিয়ে দেই, একটু নুন হলুদ দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম,
হলুদ দিলাম, এবার একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু রঙের জন্য। রান্না করো, কচু দিয়ে করো, ওল কচু দিয়ে করো, বেগুন দিয়ে করো, যে কোনো তরকারি। ইলিশ মাছের ঝোল তো বসিয়ে দিছি, এবার পাশে একটা পাঁচমিশালি রান্না করব। কাঁঠাল দানা দিয়ে নিরামিষ তরকারি, তার মধ্যে দেব মেন তো কাঁঠাল দানা, আলু, একটু পেঁপে, মিষ্টি কুমড়ো, পটল, বেগুন, ঝিঙে সব কিছু দিয়ে আমি এই দেখো ঝিঙেও দিছি এর মধ্যে, সব দিয়ে একটা তরকারি করছি। একটু মুখি কচুও দিচ্ছি, যা ছিল মোটামুটি ঘরে, সেই বর্ষায় তো কিছু পাওয়া যায় না, এই দিয়ে একটা তরকারি করলাম। আর এই যে দেব মশলা কিছু না, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর দেবো নুন, হলুদ, আর পাঁচফোড়ন দেবো, কালো জিরে, এই পাঁচফোড়ন দেবো, আর মিষ্টি দেবো, আর কিছু দেবো না। এই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করবো। দেখো তোমরা, এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। দেখো এই যে আমার মাছের ঝোল ফুটছে, এবার আমি ওর মধ্যে মাছ দেব, দিয়ে তারপরে দেখতে থাকো তোমরা। এই যে আলুটা সিদ্ধ হয়নি, একটু আলুটা সিদ্ধ হোক, তারপরে ওর মধ্যে মাছ আর বেগুন দিয়ে দেবো। এই যে পাঁচমিশালির মধ্যে বসাবো, এই পাঁচফোড়ন দিলাম, এর মধ্যে এই আলু পেঁপেটা ভেজে নেব। প্রথমে আমি আলু দিয়ে দিলাম, কাঁঠাল দানাটাও দিলাম, একটু ভাজা হোক। একদম হালকা মশলায় কাঁঠাল দানা পড়ে গেছে তো আর বেশি কিছু লাগে না। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আদা বাটা, এই হচ্ছে এর মশলা। আমি নুন দিয়ে দিচ্ছি, এই আদা বাটা আর এই কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে এবার এটা এখানে নাড়াচাড়া হোক, পরে অন্য সবজিগুলো দেবো। মাছের ঝোল ফুটে গেছে, এর মধ্যে এই মাছ দেব। মাছটা একটু জাল হবে, খুব বেশিক্ষণ জাল দেবো না। আর বেগুনটা দেবো, ফুটে গেলে নামিয়ে রাখবো। এইভাবে পাতলা ঝোল করে খাবে, খুব ভালো লাগবে। ভুলে গেছিলাম বাঁধাকপিটার কথা, ও এক সাইডে ছিল। আমি এবার বাঁধাকপিটা দেবো, এটা একটু আগেই দিতে হয়, ভাজা গন্ধটা ভালো ওঠে। এর মধ্যে আরও ভালো লাগে যদি মূলো দেওয়া যায়, কিন্তু মূলো পাইনি। বাঁধাকপিটা একটু নিচের দিকে থাকুক, একটু ভাজা ভাজা হবে। এই যে এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি তরকারিগুলো দিয়ে দেবো। পটল, ঝিঙে, বেগুন, মিষ্টি কুমড়ো, এই যে গাঁটি কচু সব দিয়ে দিলাম। দেখো তরকারি যত দেবে তত স্বাদ হবে। দেখতে কত সুন্দর লাগবে, সবুজ, লাল, সাদা। দিয়ে দিলাম
হতে থাকে। ইলিশ মাছটা হয়ে গেছে। এবার দেখো আমি ইলিশ মাছটা নামাবো। ফোটটা আর একটু আসবে, লাফিয়ে লাফিয়ে ফোটটা ওঠেনি এখনো। এই যে এবারে পাঁচমিশালি তরকারিটা, এই যে কাঁঠাল ডানার পাঁচমিশালি তরকারি দেখতে থাকো। মাছের ঝোল ফুটছে কিভাবে, এবারে আমি মাছের ঝোলটা নামাবো। এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমার। মাছের ঝোল কেমন হয়েছে এইভাবে তোমরা রান্না করে খাবে, আর একটু কমেন্ট করবে, একটু লাইক করবে, একটু শেয়ার করবে, আর একটু সাবস্ক্রাইব করো। রাখি এবার ভিডিওটা, আবার অন্য কিছু রান্না এনে দেখাবো। পাঁচমিশালি তরকারি আমার হয়ে গেল। এটা ইলিশ মাছের সাইডেই খাওয়া হবে।